হ্যালো, আসসালামু আলাইকুম। রোমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো তোমরা? তো আজকে আমি একটা পাকন পিঠা তৈরি করব হাতে ডিজাইন করে। তো আমি এখানে শুরু থেকে দেখাতে পারিনি, সবাই তো আটাটা তৈরি করতে পারে, তো সেজন্য দেখানো হয়নি, আমার খেয়াল ছিল না আসলে। তো আমি আটাটা করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 1 প্যাকেট লেক্সাস বিস্কিট আর দিয়েছি একটা ডিম ভেঙে। তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। তো আমি আটাটা তৈরি করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হলে এটাকে আমি সুন্দর করে মেখে নেব। আটাটা ঠান্ডা করে নিয়েছি। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর নরম হয়েছে। একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে ভালো হবে। আমি এখানে ঘি দিচ্ছি না, কারণ ঘির ফ্লেভারটা বাচ্চারা নিতে পারে না, তার জন্য আমি আটাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে এভাবে গোল গোল করে নেব। একই মাপে ছোট ছোট করে এই যে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে গোল গোল করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এই যে অনেকগুলো এরকম করে নিয়ে নিচ্ছি। পিঠাগুলোর শেপ দিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন ডিজাইন করে নেব। তো আমি একটা পিঠা এই যে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এরকম করে একটা ডিজাইন দিয়ে নেব। এই দেখুন পিঠার একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। পিঠাগুলোয় দারুণ শেপ দিয়েছি। এবার আমি এটার সাহায্যে মাঝখান থেকে এরকম করে নেব। এই দেখুন কি সুন্দর পিঠার ডিজাইন হয়ে গেল। দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর লাগে, খুবই টেস্টি। তো আমি এরকম করে করে পিঠার শেপ দিয়ে নেব। আমি এই যে দুটো পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি, বাকিগুলোও একইভাবে করে নেব। এরকম করে করে একদমই সোজাই দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে আমি পিঠার ডিজাইনগুলো সুন্দরভাবে দিয়ে নিলাম। সবাই পারবেন এই ডিজাইনটা সবাই পারবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এক এক করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমার পিঠাগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো। এখন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। চুলাটা মিডিয়াম জালে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। এই দেখুন পিঠাগুলো কেমন ফুলে যাচ্ছে। পিঠাগুলো আমি একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখেন কি সুন্দর লাগছে, একটা বাদামি বাদামি কালার চলে আসছে। পিঠা হয়ে গেছে। এই যে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই দেখুন দেখতে কি সুন্দর একটা কালার আসছে। এক এক করে আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো হচ্ছে আমি দুধে ভিজাবো। আপনারা এরকম করে ভাজি করেও খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। তো আমি এটা দুধে ভিজাবো। একে নাকি দুধ পাকন বলে, আমি কখনো বানাইনি, আজ প্রথম বানাচ্ছি। এটাকে নাকি দুধ পাকন বলে। এই যে আমার পিঠা ভাজা শেষ, সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও অসাধারণ। এভাবেও ভাজি করে খেতে পারেন। তো আমি এটা দুধ দিয়ে রান্না করে নেব। তো আমি দুধটা রেডি করব। এখন দুধ বসিয়ে দেব। এখানে আমি
আধা কেজি দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে গরম করে নেব। এখানে আমি 4 কাপের 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আসলে মিষ্টিটা হচ্ছে আসলে আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খান তেমন মিষ্টিটা দেবেন। আর এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব আমি একটু লবণ। আর এখানে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দেব 2-3 টুকরা দারচিনি। আর দিয়ে দেব 4-5টা এলাচ। তো এটা আমি দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এখন হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দেব। দুধটা আমার সুন্দর বলক চলে আসছে। আমি যে তেজপাতা এলাচ দিছিলাম এগুলো আমি উঠায় নেব। এর ফ্লেভারটা সুন্দর মতো ছড়িয়ে গেছে। এখন এগুলো আমি উঠায় নেব। ঘন হয়ে গেছে অনেকটা। এখন এই গরম গরম দুধের ভিতর আমি দিয়ে দেব আমার এই পিঠাগুলো। এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। জালটা আমি এখন বন্ধ করে দেব। এই দেখুন পিঠাগুলো দুধে ভিজিয়ে নিয়েছি, কেমন ফুলে ফুলে ফুলির মতো ফুলে ফুলে উঠেছে। এটা 1-2 ঘন্টা এরকম দুধে ভিজিয়ে রাখবো।